আমি যদি তোমার কাছে কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিও। শেষবারের মতো বাবা মা আর নিজের সন্তানের সঙ্গে কথা বলেছেন শিশুর রামিসা হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা। কারা কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থাপনায় মোবাইল ফোনে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। পরিবার জানায়, শনিবার সকালে নাটোরের সিংড়া উপজেলার মহেশচন্দ্রপুর গ্রামের নিজ বাড়িতে ফোন করেন সোহেল। এ সময় বাবা জাকের আলীর কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চান তিনি। একই সঙ্গে ৩ বছর পর কথা বলেন প্রথম স্ত্রীর ঘরের ১০ বছর বয়সী ছেলে মিনহাজের সঙ্গে। কথোপকথনের এক পর্যায়ে অবুঝ ছেলের কাছেও ক্ষমা প্রার্থনা করেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত এই আসামি। কালকে বলছে, আব্বু আমি যদি তোমার কাছে কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিও। এর আগে কোনোদিন কখনো না, কখনো কোথাও কয়নি। ওই কাছে যে মা আমার জন্য দোয়া করিস, আমার জন্য দোয়া করিস মা, আমার কাল হইলো নিয়ে যাবে, আদালতে নিয়ে যাবে এই কথা। আর আমার সাথে কোনো কথা হয়নি। আমি এখন রাষ্ট্রের কাছে আমরা সওয়াল অপরাধ করেছি, আমি রাষ্ট্রের কাছে সওয়ালের জান ভিক্ষা চাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে সোহেল রানার ফাঁসির রায়ের খবরে সন্তোষ প্রকাশ করেছেন তার গ্রামের বাড়ির এলাকার বাসিন্দারা। স্থানীয়দের মতে, শিশু রামিসার উপর যে নৃশংসতা চালানো হয়েছে, আদালত তার উপযুক্ত শাস্তি দিয়েছেন। এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলেও মনে করেন তারা। ৫ কার্য দিবসের মধ্যে রাষ্ট্র এই ব্যবস্থা করায় আমরা রাষ্ট্র আদালতকে আমরা অভিনন্দন জানাচ্ছি। প্রশাসনের কাছ থেকে একটা সুন্দর বিচার আমরা পেয়েছি, এজন্য আমি সন্তুষ্ট। পারিবারিক আবেগে ক্ষমার আকুতি যতই থাক না কেন, আদালতের এই কঠোর রায় সমাজে অপরাধ দমনে এক বড় দৃষ্টান্ত হয়ে থাকবে বলেই মনে করছেন স্থানীয়রা। সোহানাল রাজি, NPB।